নমস্কার। 2025 অগস্ট 2025 সালের অগস্ট মাস এবং সিংহ রাশি সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর অগস্ট মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। অর্থাৎ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। রাশিফল মানুষের কাছে অত্যন্ত আগ্রহের এবং অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়, এবং সাইন লিও বা সাইন লিও অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সিংহ বা লিও, বা যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে সিংহ বা লিও, তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিও। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অগস্ট মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রয়োজন হয় তা হচ্ছে অগস্ট মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহাবস্থান, গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এই রাশি ভিত্তিক ফলাফল বা গোচর ফল তৈরি হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর ফল সম্পর্কে বা রাশি ফল সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন। গোচরের গ্রহ অবস্থান তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে, এই অগস্ট মাসে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে রবি 17 অগস্ট, রাশি লগ্নের অধিপতি রবি সান বা সূর্য আপনাদের রাশি লগ্নে সঞ্চার করবে 17 অগস্ট, এবং এখানে কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং মনে রাখতে হবে যেটা প্রথমেই, যে হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি দিক বলবো তা হচ্ছে এখানে আমাদের 3টি নক্ষত্র রয়েছে সিংহ রাশিতে, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। 3টি নক্ষত্র সম্পর্কেই আমি সামান্য কিছু এখানে হিন্ট দেব। সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে পুরো মাস, এবং যথারীতি অষ্টমে মঙ্গলের সমসপ্তমে, এবং সিংহ রাশি সিংহ লগ্নের অষ্টমে বক্রগতির শনি থাকছে পুরো মাস। এটা একটা মোস্ট ডিফিকাল্ট গ্রহ অবস্থান তৈরি হচ্ছে দ্বিতীয় অষ্টমে। যদিও মঙ্গল তাদের যোগকারক গ্রহ, আর্থিক ক্ষেত্রে তারা কিছু শুভ ফল এই সময়কালে পেতে পারেন। সপ্তমে রাহু থাকছে পুরো মাস, এবং তার সঙ্গে সঙ্গে যেটা সিংহ রাশি সিংহ লগ্নের একাদশ স্থান 11th হাউস, সেখানে বৃহস্পতি থাকছে পুরো মাস, এবং সেখানে শুক্র থাকছে 20th অগস্ট পর্যন্ত। শুক্র তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে 20th অগস্ট। প্রথম 20টা দিন একাদশে এবং শেষ 10টা দিন দ্বাদশে শুক্রের অবস্থান থাকবে। বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সিংহ রাশি সিংহ লগ্নের, বুধ তাদের দ্বাদশে থাকছে 30th অগস্ট পর্যন্ত, এবং 30th অগস্ট বুধ আপনাদের রাশি লগ্নেই সঞ্চার করবে। এবং বুধ দ্বাদশে থাকছে যখন 11th অগস্ট পর্যন্ত বুধ বক্র গতিতে থাকছে, রেট্রোগ্রেড মোশনে থাকছে, এবং 11th অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের গ্রহ অবস্থান। এবার এর ফলে অগস্ট মাসে কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন, সময় তাদের কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে পুরো মাসটাই সতর্ক থাকতে হবে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা ব্লাড প্রেশার যাদের ফ্লাকচুয়েট করে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে তাদের সতর্ক থাকতে হবে, এবং চোখের সমস্যা এবং নার্ভের সমস্যা এই দুটি ক্ষেত্রেই কিন্তু সতর্ক থাকতে হবে। যাদের সিংহ রাশি এবং যাদের সিংহ লগ্ন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে শুভ থাকবে, এবং এই মাসের সেকেন্ড উইক থেকে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে আয় ভাব শুভই বলা যায়।
ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন ধরনের আউট অফ স্টেশন যাতায়াত, ঘোরাঘুরি, ভ্রমণ, বিদেশ যাত্রা, বিভিন্ন কারণে, মূলত ভ্রমণের কারণে ব্যয়ভাব প্রবল থাকছে এবং ব্যয়ের কিন্তু প্রাবল্য থাকছেই এই মাসে। তার কারণ আপনাদের সেকেন্ডের লর্ড সে কিন্তু দ্বাদশে অবস্থান করে থাকবে পুরো মাসটাই। 30th অগস্ট রাশি লগ্নে গোচর করবে সেকেন্ডের লর্ড, ফলে পুরো মাসটাই একটা হিউজ এক্সপেন্সের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। এমনকি কেউ কেউ আপনাদের কাছে কোনোভাবে একটা ধারও চাইতে পারেন, লোন চাইতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। সেখানে যথেষ্ট চিন্তা ভাবনা করার প্রয়োজন কিন্তু হতে পারে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, বিশেষ করে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য বলবো যে অর্থাগমের ক্ষেত্রে শুভ, কিন্তু আকস্মিকভাবে ব্যাধির সম্ভাবনা থাকছে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের কিন্তু বিভিন্ন ভাবে শ্রী বৃদ্ধি হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিকভাবে, অপ্রত্যাশিত ভাবে, আনএক্সপেক্টেড ভাবে কিন্তু অর্থাগম হতে পারে, কিছু সৌভাগ্যের উন্মেষও হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে সার্বিক ক্ষেত্রে। আকস্মিকভাবে মর্যাদাহানি, মানহানিও কিন্তু হতে পারে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মাস খুব গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং কোনোভাবে মিসকমিউনিকেশনের ফলে পরিস্থিতি আরো বেশি এগেনস্টে যেতে পারে, প্রতিকূলও হতে পারে। মামলা মোকদ্দমা নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনাও এই মাসে রয়েছে। এক্সিস্টিং যেখানে রয়েছে লিটিগেশন, সেটা তো আছেই, সেটা তো জটিল থাকছেই, কিন্তু নতুন কোনো মামলা মোকদ্দমা শুরু করার সম্ভাবনাও কিন্তু এই মাসে থাকছে। একটা ইনস্টিগেটেড হয়ে আপনারা কোনো আইনি সমস্যা এই মাসে জড়িয়ে পড়তে পারেন। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা পিতামাতা, পেরেন্টস, যাদের সন্তান রয়েছে, তাদের জন্য বলবো সন্তানের একটা বিশেষ শুভ পরিস্থিতি, সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদি থাকছে এবং সন্তানের সঙ্গে সুসম্পর্কও বজায় থাকবে। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা এই মুহূর্তে পড়াশোনার মধ্যে রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো এই মাসে বিভিন্নভাবে আপনারা শুভ ফল পাবেন। গাইড বা মেন্টরের সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন, শিক্ষক শিক্ষয়িত্রীদের সাপোর্ট পাবেন। যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও নানাভাবে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ক্রূর বাক্য বা একটা রূঢ়তার সঙ্গে বাক্য প্রয়োগে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পর্ক বিবাহে পরিণত হতে পারে এই মাসে। আকস্মিকভাবে প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনাও এই মাসে যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানটা কিন্তু কিছুটা অমসৃণ থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দূর যাত্রা, বিদেশ যাত্রা, সম্ভাব্য ক্ষেত্রে তারা ডাইভোর্সের মামলার দিকে এগোতে পারেন, ডাইভোর্সের চিন্তা ভাবনা করতে পারেন। এছাড়া ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। এবং যাদের অলরেডি একটা ফিজিক্যাল ডিস্টেন্স রয়েছে, স্বামী বা স্ত্রী অনেক দূরে অন্য কোনো প্রদেশে বা বিদেশে রয়েছেন, সেখানে কিন্তু আকস্মিকভাবে কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ, বিশেষ কোনো অশুভ দিক থাকছে না। তবে এই মাসের শেষ 2টি সপ্তাহ বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। তা না হলে কিছুটা একটা
এমন সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে মর্যাদা হানিও কিন্তু হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাস আপনাদের জন্য শুভ, বিশেষ শুভ। বহু ক্ষেত্রে আপনারা সাহসিকতার সঙ্গে বিশেষ কিছু সিদ্ধান্ত নেবেন। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট শুভ, অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যয়বাহুল্য থাকবে এই মাসে, কিন্তু থাকলেও অর্থাগমের ক্ষেত্রটিও শুভ থাকবে। আপনাদের সিদ্ধান্তগুলোও যথেষ্ট অনুকূল হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে অপোজিশন বা শত্রুতা আপনাদের চিন্তিত করতে পারে, চিন্তার কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, অ্যানিমেশনের জগতে আছেন, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, সেলুলয়েডের জগতে আছেন, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করা, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, তাদের একটা আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে এবং নিজস্ব প্রচেষ্টা এবং সাহসিকতা পরিস্থিতি আপনাদের ফেভারে আপনারা নিয়ে আসতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে সময় শুভ। শেষ দুটি সপ্তাহে কোন রকম বাগ বিতণ্ডা, কন্ট্রোভার্সি, আর্গুমেন্ট ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়া উচিত হবে না, তাহলে পরিস্থিতি আপনাদের বিপক্ষে যেতে পারে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, দূরযাত্রার সম্ভাবনা থাকছে। পরিস্থিতি তুলনামূলক শুভ। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসে কর্ম লাভেরও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের শেষ দুটি সপ্তাহে কোন রকম বিতর্কে জড়িয়ে পড়া উচিত হবে না। আদারওয়াইজ এই মাসটি আপনাদের জন্য মোটামুটি যথাযথ থাকবে। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের শেষ দুটি সপ্তাহে আপনাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা বৃদ্ধি পাবে, সমর্থন বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। পার্টনারশিপের ব্যবসায় সংঘাত, কনফ্লিক্টের বিশেষ সম্ভাবনা থাকছে। এছাড়া ব্যবসা বাণিজ্যে তাদের বিভিন্ন ডিলের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসায় রয়েছেন, নেটওয়ার্কিং এর কাজকর্মের সঙ্গে সংযুক্ত, ক্যাটারিং ওরিয়েন্টেড ব্যবসা বাণিজ্য করেন, এই সমস্ত ক্ষেত্রে মাসের প্রথম 20টা দিন আপনাদের ফেভারে থাকবে। শেষ 10টা দিন কিছুটা বাধা বিঘ্ন সংকুল কিন্তু থাকছে। মায়ের ক্ষেত্রে বলবো যে মায়ের সঙ্গে মতবিরোধের ক্ষেত্র তৈরি হতে পারে, কিন্তু সে ব্যাপারে আপনাদের যথেষ্ট পরিমাণে বাক্য প্রয়োগে সতর্ক থাকতে হবে। পিতার ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং পিতার সঙ্গে কোনো না কোনো ভাবে মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক যথাযথ থাকবে, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, বিশেষ সাপোর্ট আপনারা পাবেন। কিছু বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা, সাপোর্ট এই মাসে আপনারা পেতে পারেন। কোনো প্লেজার ট্রিপ যাওয়ার জন্য, কোনো ভ্রমণে যাওয়ার জন্য, প্লেজার ট্রিপের ক্ষেত্রে এই মাসের প্রথম 20টা দিন বেশ শুভ। তবে মনে রাখতে হবে, হেলথ কিন্তু কিছুটা আপনাদের এগেনস্টে থাকতে পারে। সর্বক্ষেত্রে যথাযথ সতর্কতা নিয়ে কিন্তু ভ্রমণে যাওয়া উচিত। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে বিশেষ শুভ ফল পাবেন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। হালকা গোলাপি রং, হলুদ রং এবং তার সঙ্গে সঙ্গে সবুজ রং। সবুজ রঙের মধ্যে হালকা সবুজ রংটি সর্বাধিক শ্রেয়।
এই রংগুলো আপনারা ব্যবহার করুন বিভিন্নভাবে, পোশাক আশাক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা এই মাসের কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য বিশেষ ইভেন্টফুল, মিনিংফুল এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। সতর্ক থাকতে হবে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 17 তারিখ অতি অবশ্যই, এবং তার সঙ্গে 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যে এই মাসে যত্নশীল থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে শেষ 10টা দিন কিছু অপ্রয়োজনীয় এবং অকাম্য ব্যয় আপনাদের কিন্তু বিব্রত করতে পারে। নমস্কার।